মহালয়া। মহালয়া মানেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় আকাশবাণীতে মহিষাসুর মর্দিনী। সেই ছোটোবেলায় মশারিটা হালকা তুলে বাবা রেডিওটা চালিয়ে দিত। আধো আধো ঘুম নিয়ে ওনার গলায় মহিষাসুর মর্দিনী যেন পুজো পুজো গন্ধে ভরিয়ে দিত পুরো ঘর। আর তারপরেই টিভি চালানোর জন্য ছোটাছুটি, টিভিতে অনুষ্ঠান দেখতে হবে। আপনাদেরও হয়তো সেমই স্মৃতি। এখনও মহালয়া শুনলেই যেন মনে হয় এই বুঝি পুজো এসে গেল, এই বুঝি কাজ থেকে ছুটি নেওয়ার পালা, শপিং সেরে ষষ্ঠীর দিনে বাড়ি যাওয়ার পালা এই বুঝি চলে এলো। তো চলুন আজকের বিষয়টা এই মহালয়া নিয়েই শুরু করি। সালটা তখন 1927। ইস্টার্ন রেলওয়ে চাকরি ছেড়ে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এবং টাকসালে চাকরি ছেড়ে বৈদ্যনাথ ভট্টাচার্য যোগ দেন কলকাতার বেতার কেন্দ্রটিতে, যাকে আমরা আকাশবাণী বলে চিনি। এই বৈদ্যনাথ ভট্টাচার্য কে জানেন? ইনিই হলেন বাণী কুমার, যিনি আর কয়েকদিন পরেই মহিষাসুরমর্দিনী লিখবেন। এরপরেই শ্রী শ্রী চণ্ডীর উপর ভিত্তি করে বসন্তেশ্বরী নামে একটা চম্পু রচনা করে ফেললেন তিনি। চম্পু রচনা মানে যার কিছুটা গদ্যে লেখা এবং কিছুটা পদ্যে। পুজোর দিন তা সম্প্রচারিত হয়। তবে আপনি কি জানেন সেটি দেবী দুর্গার পূজা হলেও শরতের দুর্গাপূজাতে নয়, কিন্তু বসন্তেশ্বরী অর্থাৎ বসন্তের দুর্গাপুজো মানে বাসন্তী পুজোয় তা সম্প্রচারিত হয়। এই বসন্তেশ্বরী শ্রোতাদের বেশ ভালো লেগেছিল, তাই ঠিক করা হলো পরের বার থেকে শারদোৎসবেও তা সম্প্রচারিত করা হবে। বসন্তেশ্বরীকে কিছুটা সম্পাদনা করেই 1932-এ ষষ্ঠীর দিন প্রত্যুষ প্রোগ্রাম নামে এটিকে সম্প্রচারিত করা হলো। রাইচাঁদ বড়াল ও পঙ্কজ মল্লিক সঙ্গীত পরিচালনা করলেন। ভাষ্যপাঠ করলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। পরের বছর আবার ষষ্ঠীর দিন প্রোগ্রাম, তবে এবার নাম বদলে হলো প্রভাতী অনুষ্ঠান। তার পরের বছর অর্থাৎ 1934 সালে এটি সম্প্রচারিত হলো মহালয়ার দিন। 1937-এ এই অনুষ্ঠানের নাম দেয়া হলো মহিষাসুরমর্দিনী। তখন থেকে আজও পর্যন্ত যা চলে আসছে। তখন যেহেতু রেকর্ডিংয়ের ব্যবস্থা ছিল না, তাই লাইভ প্রোগ্রাম হতো প্রতি বছর। তাই কিছু না কিছু চেঞ্জেস প্রতি বছর লেগেই থাকতো। স্থায়ী রেকর্ডিং হয় 1972 সালে। এর মধ্যে মহিষাসুরমর্দিনীর গানে বহু শিল্পী গলা দিয়েছেন, কিন্তু বাণী কুমার, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ও পঙ্কজ মল্লিক কনস্ট্যান্ট। মাঝে শুধুমাত্র একটি বছর 1976 সালে এ সম্প্রচারিত হয়নি। কেন? সে গল্পটা আপনাদের অনেকেরই জানা। মহিষাসুরমর্দিনীর জনপ্রিয়তার কখনো ভাটা পড়েনি, তাও 1976-এ বেতার কর্তৃপক্ষের মনে হলো এবার একটু অন্য রকম করা যাক। ধ্যানেশ নারায়ণ চক্রবর্তীর স্ক্রিপ্টের উপর ভিত্তি করে তৈরি হলো দেবী দুর্গতি হারিণী অনুষ্ঠানের পরিকল্পনা। শ্যামল গুপ্ত নতুন গান লিখলেন, তাতে সুর দিলেন হেমন্ত মুখোপাধ্যায়, গান গাইলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়, বনশ্রী সেনগুপ্ত, নির্মলা মিশ্র, সন্ধ্যা মুখোপাধ্যায়, অনুপ ঘোষাল, মানবেন্দ্র মুখোপাধ্যায়, আশা ভোসলে, লতা মঙ্গেশকররা। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জায়গায় ডক্টর গোবিন্দ গোপাল মুখোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায় ও হেমন্ত মুখোপাধ্যায়। ভাষ্যপাঠে বসন্ত চৌধুরী, পার্থ ঘোষ, ছন্দ ঘোষ ও তাদের সঙ্গে এই অনুষ্ঠানের সবথেকে বড় চমক উত্তম কুমার। অগ্নিপরীক্ষা, হারানো সুর, সপ্তপদী, অবাক পৃথিবী, ভ্রান্তিবিলাস, নায়ক ইত্যাদি সিনেমার পর ততদিনে তিনি বাংলা সিনেমার মহানায়ক। তার জনপ্রিয়তার ধারে কাছেও কেউ নেই। 1976-এ 23শে সেপ্টেম্বর মহালয়ার দিন দেবী দুর্গতি হারিণী সম্প্রচারিত হলো। কেউ ভাবতেই পারেননি এরকম দিকপাল শিল্পীদের, এমনকি উত্তম কুমারকেও বাতিল করবে বাঙালি। শ্রোতাদের হেন তুমুল আপত্তিতে দেবী দুর্গতি হারিণীর সমাপ্তি হলো। আবার পরের বছর থেকে মহিষাসুরমর্দিনী অনুষ্ঠান। যদিও বা উত্তম কুমারের এই অনুষ্ঠানের এতটা আগ্রহ ছিল না, কিন্তু বরদা মানে হেমন্ত মুখোপাধ্যায় ও অসীমা মুখোপাধ্যায়ের জোড়াজুড়িকে মানা করতে পারেননি তিনি। যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এবং মহালয়ার মহিষাসুরমর্দিনী একাকার হয়ে গেছে, আপনি কি জানেন এই অনুষ্ঠানে তার থাকা নিয়েও অনেক প্রশ্ন উঠেছিল।
কারণ তিনি ব্রাহ্মণ নন। একজন অব্রাহ্মণ চণ্ডীপাঠ করবে, সমাজ কি বলবে? শুধু অব্রাহ্মণেরই চণ্ডীপাঠই নয়, যারা যন্ত্রসঙ্গীতে ছিলেন, আপনি কি জানেন তার বেশিরভাগই কিন্তু মুসলমান ছিলেন। তাই মহালয়ার পূর্ণ প্রভাতে এই মহিষাসুরমর্দিনী আমাদের কাছে জাতপাতের ঊর্ধ্বে এক সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেয়। শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহির